বন্ধুকে স্বাগত জানিয়ে বনশ্রী রান্নাবাটি থেকে আজকে নিয়ে চলে এসেছি একটি আমের চাটনি। এই চাটনিটায় কোনো তেল পড়বে না, কিছু না। এখানে আমি আম সেদ্ধ করে রেখে দিয়েছি, জলটাও রেখেছি, যদি আমটা টক কম লাগে তাহলে জলটা একটু পাইল করবো। আর এই কাপটা মেপে আমি 1.5 কাপ জল নিয়েছি। এখানে চিনির সিরাটা বানিয়ে নেবো। আমি এই বাটির 1 বাটির কিছুটা কম চিনি নিয়েছি। মিষ্টিটা যে যার মতন করে নেবেন, টক মিষ্টিটা। আমি চিনিটা দিয়ে দিচ্ছি। এবার এটা সিরা বানিয়ে নেবো একটা। কিছুটা কাজু কিশমিশ এই চিনির রসটাতে দিয়ে দেবো। আমি আমটা লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, জলটা একটু স্বাদ আনার জন্য সিরায় আর কিছু লবণ দিই। এবার আমি আম সেদ্ধ করার টুকরোগুলো দিয়ে দেবো, একটু নেড়ে দেবো। আর যে যেরকম হচ্ছে মানে ঝোলটা রাখবেন, মানে আমার কাইটা সেরকম রাখবেন। আমি আরেকটু গাঢ় করে নেব। সামান্য পরিমাণ বিট লবণ দেবো। বিট লবণ দিব টকে একটা আলাদা স্বাদ এনে। আমার চাটনিটা হয়ে এসেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আর যে যেরকম মিষ্টি পছন্দ করেন, যেরকম সেই হিসাবে আম হিসাবে, বিশেষ করে আমার যে আমটা নিয়েছি একটা আম এত টক যে আমার জলটা দিতে হয়নি, জল সেদ্ধটা রেখে দিয়েছি। আমার চাটনি রেডি। এটাকে আমি ঢেলে নেব। এটা ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, না তেল না কিছু, প্লেন চিনির শিরায় আজকে আমি চাটনিটি করেছি। চাটনিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে বলবেন, আর ভিডিওটা পুরো দেখবেন। থ্যাংক ইউ। দেখুন বন্ধুরা, এই আমের প্লাস্টিক চাটনিটা কত সুন্দর হয়েছে। আমি কোনো কালার দিইনি, প্লেন চিনির রসে ফোটানো আমটাকে সেদ্ধ করে। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। আর এই দেখুন কি সুন্দর লাগছে দেখতে। থ্যাংক ইউ।